ফেসবুক পেজের রিলস ভিডিও এবং ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো আপনারা কিভাবে ভাইরাল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো সেই সেটিংসগুলো এবং সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়। সঠিক নিয়মে তো আমরা সবাই আপলোড করতে পারি, বাট সেটিংসগুলো যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে ভিডিওগুলো ভাইরাল করতেছে সেই সেটিংসগুলো তারা কিভাবে সেটিংসগুলো অ্যাপ্লাই করে আজকে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাই দেবো। দেখেন আমার একটি রিলস ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয়েছে, ঠিক আছে, এবং রিয়াকশন প্রায় 19,000 কিন্তু চলে গেছে। তো আপনারাও কিভাবে সঠিকভাবে আপলোড করবেন, কিভাবে সঠিকভাবে এইটা সেটিংসগুলো করবেন, চলেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তার আগে বলে নিব, যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকমই টিকটক, টিকটক, ফেসবুক রিলেটেড বিভিন্ন টপিকের ভিডিও কিন্তু নিয়ে আসি, ঠিক আছে। আর অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাই দিবেন। তো চলেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে এভরিওয়ান, তো আজকে আমি দেখাবো আপনি যে কোনো ফেসবুক পেজ বা প্রোফাইল, সেটা নিউ হোক বা পুরাতন হোক সমস্যা নেই, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এবং কি এখান থেকে দেখে নেবেন ফার্স্ট অফ অল যেন আপনার যে পেজটা রয়েছে সেখানে কিন্তু এরকম গ্রিন টিকমার্ক যেন থাকে, ঠিক আছে। এখানে কোনো সমস্যা থাকলে আপনি সেটা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি এখানে কোনো রকম সমস্যা থাকে আপনি যদি সমাধান যদি না করতে পারেন আপনি কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম জয়েন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা দিয়ে রাখবো। ওকে, তো দেখেন আমার কিন্তু এই পেজটাতে কিন্তু এখানে কিন্তু টিকমার্ক কিন্তু দেখাচ্ছে, তো যার কারণে আমি কিন্তু এখন কিন্তু এই পেজটা কিন্তু সব কিছু ওকে রয়েছে। এখন জাস্ট আমাকে কিছু সেটিং করতে হবে। দেখেন যে সেটিংগুলো আমি এখানে অ্যাপ্লাই করে রেখেছি সেগুলো আপনি প্রত্যেকে দেখার চেষ্টা করবেন। ফার্স্টে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স, ঠিক আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন যে এখানে কি দেওয়া আছে, সেন্সিটিভিটি কন্টেন্ট, এটা কিন্তু ডিফল্ট দেওয়া আছে, এটা ডিফল্টে আপনি রেখে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সেটিং করার দরকার নাই। এরপর আপনি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর যাদের এখানে ডাটা সেভার অন করা আছে প্রত্যেকে দেখে নেবেন, যে সেটিংসগুলো দেখাচ্ছি কেউ কোনো সেটিংসই কিন্তু মিস করবেন না। ডাটা সেভার অন করা থাকলে এটা বন্ধ করে আপনারা কোনটা অন করে দেবেন, উপরেরটা অপটিমাইজ, ঠিক আছে, এটা অন করে দেবেন। এবং নিচের এগুলো আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন বা এগুলো কোনো কিছু করার দরকার নাই, বাট উপরেরটা আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এইটা করা হয়ে গেলে এখন আপনি আরেকটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখেন এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পারবেন যে সেটিংসগুলো আমি অন করে রেখেছি, একটু দেখার চেষ্টা করবেন। আমি এখান থেকে আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংসগুলো অন করে রেখেছি। এবং নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি মেসেজগুলো রিসিভ না করতে চান এগুলো বন্ধ করে দেবেন, এগুলো আমি দেখাচ্ছি না, বাট আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টা সেটিংসে আমি অন করে রেখেছি, আপনারাও অন করে দিবেন। ওকে, তো এখান থেকে যে মেন অপশনটা সেটা হচ্ছে এখানে রিলস অপশন দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি কী করবেন, এই রিলস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রত্যেকে এই যে সেটিংসটা অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস দেয়ার স্টোরিজ, এই অপশনটি মাস্ট বি প্রত্যেকে কিন্তু অন করে দিবেন। তাহলে আপনি যখন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলসটা আপলোড করবেন সেই রিলসটা কিন্তু আপনার পেজের স্টোরিতে কিন্তু চলে যাবে, এবং স্টোরি কিন্তু সবাই দেখে, যারা আপনার রিলসটা যাদের নিউজ ফিডে যাবে না তারা কিন্তু আপনার স্টোরি থেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। এতে কিন্তু আপনার রিলসের ভিউজটা কিন্তু ইনক্রিজ হবে। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকেই কিন্তু এই সেটিংসটা কিন্তু অন করেই নেবেন, মাস্ট বি। তো এইটা করা হয়ে গেলে এখন কি করবেন, এখন আর তেমন কোনো কাজ নাই, বাট এইটা প্রত্যেকে করে নেবেন, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আপনার কিন্তু এটা অন করতেই হবে, পেজ অ্যান্ড ট্যাগিং। তো এই অপশনটিতে ক্লিক করবেন, এখানে আপনাদের এই সেটিংসটা কিন্তু বন্ধ থাকতে পারে, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট দেয়ার স্টোরিজ, ঠিক আছে। এটা আপনারা অন করে দেবেন যেন আপনার পোস্টগুলো তারা কিন্তু তাদের স্টোরিতে শেয়ার করতে পারে, ঠিক আছে। কারণ আপনার ভিডিও কিন্তু প্রত্যেকে শেয়ার করলে কিন্তু বেশি বেশি করে কিন্তু রিচ হবে। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপরে আপনি একটু নিচে চলে আসবেন যেন আপনার পেজে বা আপনার প্রোফাইলে যেন অন্য কেউ যেন পোস্ট না করতে পারে, আপনাকে ট্যাগ করলে যেন সরাসরি ওটা পোস্ট যেন না হয়ে যায়, এর জন্য আপনি নিচের 2টা অপশন অন করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি রিভিউ করবেন, আপনাকে কেউ ট্যাগ করলে সরাসরি আপনার প্রোফাইলে ওটা পোস্ট হয়ে যাবে না। আশা করি বুঝতে পারছেন, এই 2টা সেটিংস আপনারা অন করে নেবেন, মাস্ট বি। ওকে, তো আমাদের কিন্তু এখানে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আশা করি খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা চলে যাব কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন। ওকে এভরিওয়ান, তো আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড করি বেশিরভাগ ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলস অপশনটি লেখা রয়েছে, আমরা রিলসে ক্লিক করে এখান থেকে রিলস ভিডিও আপলোড করে দিই। এইভাবে কিন্তু রিলস আপলোড করবেন না কেউ, ঠিক আছে। তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। দেখেন এখন কিন্তু ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এখান থেকে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে একটু নিচের দিকে এখানে কিন্তু অ্যাচিভমেন্ট, ঠিক আছে, অ্যাচিভমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু একটু লোড নিবে, ঠিক আছে। অ্যাচিভমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করতেছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে কিন্তু
এই অপশনটিতেই কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইখানে চলে আসার পর এই যে 1K ভিউজ এই অপশনটিতে আপনার ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করলে এখানে নিচের দিকেই দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্রিয়েট এ রিল এই অপশনটি কিন্তু দেওয়া রয়েছে। সিম্পলি আপনি কি করবেন, এই ক্রিয়েট এ রিল অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে যে রিলটি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর যত নিয়ম রয়েছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনার যে রিলস রয়েছে, ঠিক আছে, বা আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর মানে থাম্বনেল, সরি টাইটেলটা আপনাকে এখানে লিখতে হবে। টাইটেল লেখার পর আমরা কি করি, অনেকে টাইটেল না দিয়ে হ্যাশট্যাগ অনেকগুলো দিয়ে দিই, 20-30টা 50টা অনেক ভুরি ভুরি হ্যাশট্যাগ দিয়ে দিই। এটা করা যাবে না, আমাদেরকে হ্যাশট্যাগ অবশ্যই ভিডিও টপিকে থাকতে হবে। যেগুলো মাস্ট আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ ফর ইউ, ঠিক আছে, বা ফর ইউ, হ্যাশট্যাগ রিলস। এই যে 4 থেকে 5টা, এর বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, কারণ হ্যাশট্যাগ বেশি ইউজ করলে ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু কনফিউজড হয়ে যায় যে আপনার ভিডিওটা কোন টপিকে, ঠিক আছে। 4-5টা আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি ইউজ করবেন। এরপরে একটু নিচে চলে আসবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই কিন্তু বলে যে এটা না দিলেও কোনো সমস্যা নাই, বাট আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে অ্যাড টপিক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখবেন যে অ্যাড টপিক নামে একটা অপশন রয়েছে। এই যে অ্যাড টপিকে ক্লিক করলে আপনি যদি ডান্স ভিডিও আপলোড করেন তাহলে এই যে ডান্স রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, ডান্স রয়েছে, কমেডি ভিডিও, ফানি ভিডিও আপলোড করলে কমেডি, এবং গেমিং ভিডিও আপলোড করলে গেমিং সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা সিলেক্ট না করলেও অতটা সমস্যা নেই। আর যারা থাম্বনেল অ্যাড করতে চান তারা অবশ্যই যে এখানে ক্লিক করে থাম্বনেলটা অ্যাড করে দেবেন, থাম্বনেলটা অনেক এফেক্টেড। এরপর আপনি এখান থেকে সরাসরি কি করবেন, এই যে শেয়ার নাও, এটা করার আগে অবশ্যই বর্তমানে কিন্তু এআই দিয়ে অনেকে অনেক ভিডিও মেক করতেছে। আপনি যদি এআই কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে মাস্ট আপনাকে কিন্তু এই যে এই অপশনটি কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে, অ্যাড এআই লেভেল, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই অন করে দিবেন, তাহলে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সে কিন্তু বুঝে নেবে যে আপনি এআই দিয়ে কন্টেন্টটা তৈরি করেছেন। আর প্রত্যেকে এইভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। আশা করি আপনার যদি পুরাতন পেজও হয়ে থাকে, নতুন পেজও হয়ে থাকে, প্রত্যেকে এগুলো মেনটেন করে আপনি 1 সপ্তাহ ভিডিও আপলোড করে থাকেন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসা শুরু করে দিবে।